আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। ছোট্ট একটা ব্লগ ভিডিও। এটা হচ্ছে সাপনের বার্থডে উপলক্ষে গতকাল রাত্রে করেছিলাম। আর সাপন এটা হচ্ছে অনেক আনন্দ করেছে। আর সাপনের আনন্দময় মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। যাই হোক, সাপন কিন্তু ওর আব্বুর সাথে দেখুন কত সুন্দর করে কেকটা কেটে খেলো। আর এটা হচ্ছে আমার সাপন কিন্তু অনেক কিছু বলতে পারে। ও কিন্তু সারাদিন কালকে সবাইকে বলছে আমি হচ্ছে আগুন জ্বালাবো, এভাবে এভাবে কেক কাটবো। ও জানি না ওই এতটুকু মানুষ এতগুলো বোঝে কিভাবে, হয়তো কার্টুন দেখে এগুলো থেকে শিখছে। যাই হোক, ওর আবদার তো পূরণ করলো ওর আব্বু, কারণ সারাদিনের সময় পায় নাই, অফিসে ছিল। রাত্রে যখন আসে সব কিছু ওর জন্য কিনে নিয়ে আসে। আর ও তো এগুলো দেখে এতটা খুশি হয়েছে, মাশাল্লাহ। যাই হোক, ওর আব্বুর সব কিছু হচ্ছে সফল হয়েছে, যেহেতু কষ্ট করে সে আবার অফিস শেষ করে বাজারে গেছে, আবার এগুলো কিনে নিয়ে আসছে। সন্তানের হাসি মুখটা দেখে তার কষ্টগুলো কিন্তু সব চলে গেছে। যাই হোক, আমিও কিন্তু খুশি ছিলাম, কারণ আমার সন্তান খুশি থাকলে কিন্তু আমি খুশি থাকি। আর সন্তানের আব্বু যদি আমাদের নিয়ে এত আনন্দ করে, এতটা আমাদের সারপ্রাইজ দেয়, আমাদের কিন্তু খুবই ভালো লাগে মা ছেলের। কারণ সারাদিন আমরা মা ছেলে হচ্ছে বাসায় থাকি, আর যখন ওর আব্বু হচ্ছে অফিস থেকে আসে আমাদের এমনিতেই অনেক ভালো লাগে। তার উপর সারপ্রাইজ দিলে কিন্তু আরও আরও আমরা খুশি হয়ে যাই। যাই হোক, সাপন কিন্তু মাশাল্লাহ দেখুন কত হাসি খুশি ছিল, ও কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে, কারণ ও দেখছে যে ওর আব্বু ওর জন্য কত কিছু কিনে নিয়ে আসছে। আর ওর আব্বু কিন্তু ওর সব বায়নাই কিন্তু আবদার করে, এগুলোর জন্য কিন্তু অনেকে এটা নেগেটিভভাবে নেয়। অনেকে অনেক কথা বলে যে সন্তানের সব আবদার নাকি পূরণ করতে হয় না, ও নাকি নষ্ট হয়ে যাবে। আসলে যে নষ্ট হওয়ার সে কিন্তু এমনিতেই নষ্ট হবে, যে নষ্ট হবে না সে হাজার ভালোবাসলে হাজার সব কিছু দিলেও কিন্তু নষ্ট হবে না। ও যখন বোঝা শিখবে যে আমার আব্বুর কষ্ট করা টাকা দিয়ে হচ্ছে আমাকে সব কিছু দেয়, ও যদি ভালো ছেলে হয় ও কিন্তু অবশ্যই এটা বুঝবে, ওর আব্বুর কষ্টটা বুঝবে ইনশাল্লাহ। যাই হোক, আমি তো মনে করি সবাই কিন্তু এক না, সবার মন মানসিকতাও এক না। হ্যাঁ ঠিক আছে, তারপরেও সন্তানকে একটু কষ্ট বোঝাইতে হয়। তারপরেও কী করবো, ওর আব্বু তো শোনে না। ওর আব্বু সবসময় ওর বায়নাটা রক্ষা করার চেষ্টা করে। আর আমি যদি কিছু বলি আমার সাথে অনেক রাগারাগি করে, বলে যে আমার একটা মাত্র ছেলে, ও যখন যা চাইবে আমি তখনই তাই দিব, এতে তুমি যা বলার বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। সো আমি এখন বলা বাদ দিছি, কী আর করার। আর আমারও তো অনেক শখের, আমার অনেক কষ্টের আমার সন্তান। সো আমার সন্তানের হাসি মুখটা দেখলে কিন্তু আমারও অনেক ভালো লাগে। সো তা আমি ভাবলাম যে থাক, সমস্যা নেই, ওর আব্বু যদি পারে তাতে আমার কোনো সমস্যা নেই। ওর আব্বু যদি ওকে হাসি খুশি রাখতে পারে, দুধে ভাতে রাখতে পারে, আমার তো কোনো সমস্যা নেই। যাই হোক, ওর আব্বু কিন্তু ওকে একটা গিফট করেছে, সেটা হচ্ছে ঘড়ি। ওর হাতে এখন যেটা যেটা দেখতে পাচ্ছেন নীল কালার, এটা কিন্তু না, পরায় দিছে যেটা, ওইটা হচ্ছে ওর আব্বু দিছে কিনে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।